আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এই ব্যানারটা হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি। এই দলের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন যে মুর্শিদাবাদের নবাব জিনাকে তৈরি করা হয়েছে, তিনি হলেন কে? হুমায়ুন কবির মহাশয়। এই হুমায়ুন কবির মহাশয় তিনি একটা দল, যে দলটা গঠন করলেন সেটা হলো আম জনতা উন্নয়ন পার্টি। তিনি দুটো জায়গাতে দাঁড়িয়েছে, এক হচ্ছে রেজিনগর, দ্বিতীয় নম্বর ৭৪ নম্বর নওয়াদা, আমাদের এলাকার মধ্যে নওয়াদা। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে নওয়াদার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের সুরাহা হওয়ার জন্য, প্রত্যেক মানুষের উপকার হওয়ার জন্য বাংলার নবাব এসে গিয়েছে হুমায়ুন কবির মহাশয়। তো এখানে প্রত্যেকের আপনারা জানেন যে ভোটের ডিক্লার হয়ে গিয়েছে এবং ক্যান্ডিডেটের নাম ঘোষণা করা হয়েছে, যারা প্রার্থী হবেন তিনাদেরও নাম ঘোষণা হয়ে গিয়েছে, দেওয়াল লেখাও শুরু হয়ে গিয়েছে। তো নওয়াদা ৭৪ নম্বর নওয়াদায় যারা আম জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরকে যারা ভালোবাসেন, প্রত্যেককে বলবো যে ভিডিওটা দেখা পরে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রত্যেককে বলবো, অবশ্যই আপনারা অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক করবেন। আমি একটু কথা আমি আপনাদের কাছে পরিষ্কার ক্লিয়ার করে দিতে চাই, আমি যে ভিডিওগুলো তৈরি করি অন্যায়কে কোনো দিন সাপোর্ট করি না, ন্যায়ের প্রতি থাকবো, হক কথা বলবো। আমি দুটো দলকে বেশি পছন্দ করি, এক হলো ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনার দল, এবং তিনি যে হক কথা বলে, তিনি রাজনীতি নিয়ে সুন্দর কথা বলে এবং তিনাকে আমি অন্তর থেকে সাপোর্ট করি বেশি। এবং দ্বিতীয় হচ্ছে আমাদের মুর্শিদাবাদের গর্ব হুমায়ুন কবির মহাশয়, তিনাকেও আমরা অন্তর থেকে ভালোবাসি, কারণ তিনারা হকের প্রতি রয়েছে। এই জন্য হকের প্রতি না থাকে আমি ভালোবাসবো না, হকের প্রতি থাকে আছে বলে আমরা ভালোবাসি। তো এখানে হুমায়ুন কবির মহাশয় আমাদের মুর্শিদাবাদের যে প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি, মায়েদের মুখে থেকে কথা শোনা এবং অনেক বয়স্ক চাচা যান যাদের ভোট রয়েছে, প্রত্যেকের মুখে হুমায়ুন কবির মহাশয়ের জন্য যে নামটা দেখতে পাচ্ছি। এখানে নওয়াদার যে অবস্থা, হুমায়ুন কবির মহাশয় তিনি কিছু নাহলে ৫০-৬০ হাজার ভোটে তিনি জিতবে, অবশ্যই জিতবে। কারণ এখন যে অবস্থা, রাজনীতির যে অবস্থা, যে একটা দল তিনটি তিনটি মাথা হয়ে গিয়েছে, একটা দল তিনটি মাথা। কে বলছে আমি কাজ করব, ও বলছে আমি কাজ করব। এমএলএ যিনি, তাকে পুতুলের মতো বসে থেয়েছে, তাই কোনো কাজ করতে দেয় না। মহিলা মানুষ কোনো কাজ করতে পারে না, কেন? যে কাজ করতে দেওয়া হয় না, কোনো কাজ করতে দেওয়া হয় না। তো কি করে, যে কোনো জায়গাতে কোনো একটা ছোট্ট একটা কোনো কাজ করার পরে দেখা যাচ্ছে কোনো কিছু ছোট্ট একটা কাজ করার পরে দেখা যাচ্ছে হয়তো 10 টাকার কাজ হলো 15 টাকার দেখায়। এবং আপনি একটা দেখাতে পারবেন না ৭৪ নম্বর নওয়াদায় যে কোনো রাস্তাঘাট যে হয়েছে, ভালো হয়েছে, এইরকম দেখাতে পারবেন না। আমাদের যে দুটো রাস্তা 1 বছর না হতে রাস্তা শেষ হয়ে গেল, এবং অনেক অলিগলি রাস্তা আছে। আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে, রাস্তা আদৌ এখনো হয়নি। ভোট চাইতে হবে, তার জবাব কিন্তু দিতে হবে। যে রাস্তাঘাট নেই, ভোটে জিতে যাচ্ছে, আর আর তার পাত্তা নেই, কোনো মানুষের খবর নেয় না, কোনো মানুষের পাশে দাঁড়ায় না, আর কোনো মানুষকে মানুষ বলে গণ্য করে না। তো সে আবার ভোট দিয়ে আমাদের ভোটগুলো পানিতে ফেলা হয় গো, কোনো উপকার হয় না।
এই জন্য বাংলার নবাব এসে গিয়েছে হুমায়ুন কবির মহাশয়, অবশ্যই মানুষের পাশে আছেন, থাকবেন, এটা তো আশা রাখা যায়। কারণ হক পথে মানে কি যারা থাকবে তাদেরকেই সাপোর্ট করতে হবে। যে দল যে মসজিদ করার জন্য সাসপেন্ড যদি করে দিতে পারে, তাহলে এখানে তো এটা তো ঘৃণার জিনিস একটা, যে মানে কি একজন ব্যক্তি তিনি মন্দির করে যাবে, 1,10,000 দিয়ে যাবে, এবং মানে কি যে আর মুসলমানের জন্য মানে নিজের টাকা নিজের জায়গায় মসজিদ করব, আর তাতে দল থেকে সাসপেন্ড করে দেবে। এবং মহিলারা এরা মনে করবে যে আমাদের সব কিছু আমাদের প্রয়োজন, যে মসজিদ হলে আমাদের প্রয়োজন, লক্ষ্মী ভাণ্ডারের প্রয়োজন নেই, কারণ মসজিদ হলে একটা মুর্শিদাবাদে একটা নাম হবে। এই জন্য প্রত্যেক মানুষ চায় যে মেয়ে ছেলে বেটা ছেলে আমরা মসজিদ চাই। এই জন্য হুমায়ুন কবির মহাশয় তিনার প্রভাবটা আরও বেশি হয়ে গিয়েছে। অনেকে বলে না যে তিনি বলছেন যে আমাকে এতগুলো সিট দাও, না তো মসজিদ হবে না। এটাই তো লজিক, এটাই লজিক। এটা না করলে তো মানে কি সবাই তো চিনতে পারবে না, সবাই তো বুঝতে পারবে না কোন হুমায়ুনের কথা বলছে। এখন তো হুমায়ুন নাম তো অনেক, তো এই জন্য বলতে হচ্ছে। তো সেইগুলো কিছু মানুষ যারা আছে, যারা বিরোধিতা তো তুলে ধরবে, হবে না বাবরি, হবে না বাবরি, এটা তো তুলে ধরবে, এটা তো স্বাভাবিক কথা। তো এখানে আমি বলবো যে প্রত্যেক মানুষকে বলবো যে আপনি হক পথে থাকুন, হক কথা বলার চেষ্টা করুন, এবং মানে কি বুঝে সুঝে মানে আপনার মূল্যবান ভোটটা দেবেন। আপনার ভোটটাকে নষ্ট করতে যাবেন না, নষ্ট করবেন না। কারণ যে আপনার কাজ করবে, যে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের হয়ে কাজ করবে, তিনি হচ্ছে নেতা। শুধু সে মুসলমান বলে মুসলমানের কাজ করবে, আমরা নেতাকে পছন্দ করি না, সমস্ত মানুষের হয়ে কাজ করবে, সেই হচ্ছে নেতা, তাকে আমরা চাই। আজ দেখুন তো, আজ বাবরি মসজিদের বিরোধী যারা করছিল, আজ কত হিন্দু ভাই সেখানে ব্যবসা করছে, কত হিন্দু বোন তার ছেলের অসুখ, কার বাপের অসুখ, কার ভাইয়ের অসুখ, সেখানে গিয়ে বসে থাকছে, মুসলমান সবাই মানে টাকা দিচ্ছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কিছু নেতারা এই জিনিসগুলোকে বিভেদ তৈরি করছে। এইগুলো কিছু নেতারা মানে করছে, তাদের কাছে টাকা চাইতে যান যে আমার ছেলের অসুখ, দেখবেন এক নিয়ে টাকা দেবে না, গ্যারান্টি দিয়ে বলছি। কিন্তু মুসলমান এমন একটা জাতি, এমন একটা ধর্ম, যে ধর্মের মধ্যে কোনো কি অশান্তি নেই, ইসলাম মানে হচ্ছে শান্তি। তাই প্রত্যেককে বলবো যে আমি একটা কথাই 74 নম্বর বিধানসভা মানে কি নওয়াদা, প্রত্যেক মানুষকে মানে বলবো যে আপনারা প্রত্যেকে একটু সজাগ হন এবং প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করুন যে দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করছে, কোনো কাজ করছে না, আজ চিন্তা করুন, আজ নতুন মুখ আমাদের দেখা প্রয়োজন। এই জন্য প্রত্যেকেই আপনারা একটু ভাববেন জিনিসটা, প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করবেন যে নতুন মুখ আমাদের প্রয়োজন। কারণ দীর্ঘদিন ধরে আজ তারা মানে রাজনীতি করছে, কিছু মানুষ তারা রাজনীতি করছে, কোনো দেশে কোনো উন্নয়ন করতে পারেনি, এক নিয়ে উন্নয়ন দেখাতে পারবে না, কারণ যে এখানে উন্নয়ন করা হয় না। আজ দেখলাম যে সমস্ত মেম্বারগুলো জিতেছে, অচাল, তাদেরকে দিয়ে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, তারা অচাল হয়ে বসে আছে, যা করবে তারা করবে, মেম্বারের হাতে কোনো কাজ নেই, কোনো কাজ নেই, নিজের চোখে দেখতে পাচ্ছি সব কিছু, কোনো কাজ নেই, করতে দিচ্ছে না, পুতুল করে বসে দিয়েছে। তাহলে এদের দ্বারাই কি কোনো সমাজ পরিবর্তন হবে বলে কি মনে হয়? কোনো দিন হবে না। তাই আমাদের হুমায়ুন কবির মহাশয় এবার মনে হচ্ছে 2026-এ নওয়াদাতে হুমায়ুন কবির মহাশয় 60,000 ভোটের লিড মারবে, এটা গ্যারান্টি কথা একদম। মানুষের যে প্রভাব, মানুষের যে আবেগ ভালোবাসা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের কাছে আমার যে আবহাওয়াটা যেটা পাচ্ছি, এই জন্য মানে প্রত্যেককে বলবো যে আপনার বুঝে সুঝে মানে কি কাজটা করবেন। আমি একটা কথাই বলবো যে প্রত্যেক মানুষের এখানে স্বাধীন আছে, এখানে সংবিধান অধিকার আছে, যার যেটা মন যাবে সে সেটা তাকে ভোট দেবে, কিন্তু নেতা চয়েস করতে হবে, চয়েস করতে হবে। তাই প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকে একটু মানে কি দেখবেন, বিবেচনা করবেন যে
আপনারা কাকে ভোট দিলে সুবিধা হবে, কে আপনাদের পাশে থাকছে, হিসাবটা আপনারা করবেন। এই জন্য আমি প্রত্যেককে বলবো যে যারা হুমায়ুন কবির মহাশয়কে ভালোবাসেন প্রত্যেককে বলবো শেয়ার লাইক অবশ্যই আপনারা করবেন।